আজকে আমাদের মুরারিশাহ চৌমাথার ওখানে যে বাজার এলাকা আছে সেখানে একটু প্রার্থী পরিচিতির জন্য আমাদের পদযাত্রার প্রোগ্রাম ছিল, কিন্তু পুলিশ পারমিশন দেয়নি। আমি জানি না এই ধরনের পদযাত্রা পুলিশ আটকাতে পারে কিনা। তা সত্ত্বেও আমাদের কমরেডরা বলেছেন ঠিক আছে, পুলিশ যখন পারমিশন দেয় তখন সিপিআইএমের যে অফিস আছে সেই অফিস আমাদের কর্মী সভা হয়। প্রায় শখানিক 100-এরও বেশি কমরেড উপস্থিত ছিলেন। কিন্তু আমি যখন যাই তখনই দেখি যে কমরেডদের মুখে চোখে একটু উত্তেজনার ভাব। আমাদের যিনি স্থানীয় এমএলএ রফিকুল ইসলাম সাহেব, উনি বলেন যে যারাই আসছে তাদেরকেই একদল লোক ভয় দেখাচ্ছে। ওরা আমাকে প্রথমে চিনতে পারেননি, তা আমি পরে বেরিয়ে এসে তাকিয়ে দেখলাম যে পার্টি অফিস থেকে কিছুটা দূরেই একটা চায়ের দোকান ও একটা ভ্যানের ওপর প্রায় 20-30 লোকের একটা ভিড়। তো যাই হোক, আমাদের মিটিংটা ভালোভাবেই হয়েছে। ইতিমধ্যে রফিকুল ইসলাম এসপিকে ফোন করেন, আমাদের যিনি লেফট ফ্রন্টের কনভেনার তিনি এসপির সঙ্গে কথা বলেন, স্থানীয় থানার আইসির সঙ্গে কথা বলেন। তারা বললো মোড়ে আমাদের একটা পুলিশ ভ্যান আছে। তারপর মিটিং শেষ হওয়ার পরে আমি তখন কিছু এসএফআইয়ের কর্মীদের সঙ্গে কথা বলছিলাম, তারাই দেখালেন হঠাৎ একটা সাদা গাড়ি গেল, যে ওইখানে দাঁড়ালো, বললো ওই গাড়িতে বাবু মাস্টার আছে। আমি বাবু মাস্টার কি বললেন না বললেন আমি তো বলতে পারবো না। তারপর যাই হোক, তারপর ওরা ওখানে বসেই রইল। যখন আমরা গাড়ি করে ফিরছি, আমরা 5-6 জন গাড়িতে ছিলাম, তখন গাড়ির সামনে দাঁড়িয়ে গাড়ি আটকে রীতিমতো অশ্রাব্য ভাষায় গালাগাল, সিপিএমের নামে, বামফ্রন্টের নামে। তারপরে একজন এসে আমাকে এমন করে বললেন, এই এসছেন আর আসবেন না, এরপর যদি আসেন তাহলে লাশ হয়ে ফিরতে হবে। পরে শুনলাম তিনি এই স্থানীয় পঞ্চায়েতের মেম্বার আসগর গাজী। হ্যাঁ, আর তার সঙ্গে কি কালু বলে আরেকজন ছিলেন, তারা এবার তার মুখ দিয়েই সমস্ত গালাগাল টালাগাল বেরোচ্ছিল, তিনিই থ্রেট করছিলেন। নিশ্চয়ই, নিশ্চয়ই তৃণমূলের সঙ্গে যুক্ত, এটা দেখেই তো বোঝা যায়। হ্যাঁ, এবং কেউ কেউ বললেন তো তৃণমূল ছাড়া কেউ থাকবে না। সুতরাং